আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ বাংলা খবর। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। হাসিনাকে ফেরাতে রাতের আধারে যুবলীগের শপথ, ফেসবুকে ভাইরাল। নিউ মার্কেটে যুবককে গুলি করে হত্যা। সাইদি নিজামীকে যারা জঙ্গি বানিয়েছিল তাদের বিচার হওয়া উচিত। আমরা রাজাকারের সঙ্গে যুদ্ধ করেছি, পার্থ। সর্বশেষ থাকছে সার্জিস আলমের অস্ত্রোপচারের সিদ্ধান্ত। এতক্ষণ শুনছেন সংজ্ঞা ছেয়ে নাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। হাসিনাকে ফেরাতে রাতের আধারে যুবলীগের শপথ, ফেসবুকে ভাইরাল। পতত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে রাতের আধারে শপথ নিয়েছেন লক্ষ্মীপুরের কমলনগরের যুবলীগের নেতাকর্মীরা। সোমবার ২৭ এপ্রিল দুপুর থেকে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ২ মিনিট ৪১ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায় প্রায় শতাধিক নেতাকর্মী মুষ্টি হাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শপথ নিচ্ছেন। এতে কমলনগর উপজেলার ১ নং চর কালকিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম রিয়াদ ভান্ডারী নেতৃত্ব দিয়েছেন। মেঘনা নদীর তীরবর্তী একটি নির্জন স্থানে এ জমায়েত অনুষ্ঠিত হয়। ভিডিওটিতে রিয়াদ ভান্ডারীকে বলতে শোনা যায়, আমরা আমাদের নেত্রীকে ফিরিয়ে আনতে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। অত্যন্ত গোপনীয়তার সাথে মেঘনা নদীর তীরবর্তী দুর্গম একটি নির্জন স্থানে এই কর্মসূচি পালন করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। ৫ অগস্টের পর থেকে যেখানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে, সেখানে এমন ভিডিও বার্তায় স্থানীয় জনমনে কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে চর কালকিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ১৫ বছর তারা সাধারণ মানুষের ওপর জুলুম চালিয়েছে। এখন শান্ত কমলনগরকে আবার অশান্ত করার নীল নকশা তৈরি করছে তারা। আমরা এলাকায় শান্তিপ্রিয় রাজনীতি চাই। চরের নির্জন এলাকায় এ ধরনের গোপন তৎপরতা কোনো স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। প্রশাসনের উচিত দ্রুত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া। নির্জন চরাঞ্চলে যুবলীগের এমন মহড়া এবং শপথের ভিডিও প্রকাশ্যে এলেও এখনও পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, এই ভিডিওর সূত্র ধরে এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়তে পারে। কমলনগর থানার ওসি ফরিদুল আলম জানান, সামাজিক শান্তি বজায় এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে শপথ বাক্য পাঠকারীদের বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। শেখ হাসিনা কমলনগর যুবলীগ। নিউ মার্কেট, যুবককে গুলি করে হত্যা। রাজধানীর নিউ মার্কেট এলাকায় গুলি করে একজনকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ২৮ এপ্রিল রাত ৮টার দিকে নিউ মার্কেটের দক্ষিণ পাশে বটতলা এলাকায় ৩০ থেকে ৩৫ বছর বয়সী ওই যুবককে গুলি করা হয়। রাত ৯টা পর্যন্ত তার পরিচয় জানা যায়নি। পরে গুলিবিদ্ধ ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগ থেকে বলা হয়, নিহত ব্যক্তির মাথায় ও বগলে গুলির জখম রয়েছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা পথচারী শিক্ষার্থী মোহাম্মদ মেজবা রহমান জানান, রাত ৮টার দিকে নিউ মার্কেট বটতলা শাহনেওয়াজ হলের সামনের রাস্তায় দুজন দুর্বৃত্ত মোটরসাইকেল করে এসে ওই ব্যক্তিকে এলোপাথারি গুলি করতে থাকে। গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান ওই ব্যক্তি। এক পর্যায়ে আশেপাশের লোকজন মিলে তাদের ধাওয়া দিলে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। যাওয়ার পথে লোকজনদেরও ভয় দেখানোর জন্য গুলি ছোড়ে। তাদের দুজনই ক্যাপ ও মাস্ক পরিহিত ছিল। তিনি আরও জানান, তখন রাস্তায় পড়ে থাকা ওই ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই ব্যক্তির মাথাসহ শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে। নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আয়ুব বলেন, অজ্ঞাত ব্যক্তিরা কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে গেছে। মঙ্গলবার মার্কেট বন্ধ থাকায় দ্রুত সময়ে হত্যাকারীরা পালিয়ে যায়। নিহতের পরিচয় এখনও জানা যায়নি। আশেপাশের সিসিটিভি ফুটেজ যাচাই করার পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। সিআইডির ফরেনসিক টিম ডাকা হয়েছে। হাসপাতাল, নিউ মার্কেট, গুলি।
সাঈদী নিজামীকে যারা জঙ্গি বানিয়েছিল তাদের বিচার হওয়া উচিত। জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যারা মতিউর রহমান নিজামীকে জঙ্গি বানিয়েছিল, যারা দেলোয়ার হোসেন সাঈদীকে জঙ্গি বানিয়েছিল, এসব সাংবাদিকদের অবশ্যই জবাবদিহি হওয়া দরকার। মঙ্গলবার ২৮ এপ্রিল বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৩তম দিনে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি এসব কথা বলেন। নাটোর ২ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য আরও বলেন, সাংবাদিকদের নামে যারা ইতোপূর্বে আমাদের চরিত্র হনন করেছেন, আমি আপনার কাছে অনুরোধ করব এসব সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে যারা 1-11-এর নায়ক ছিল, যারা 1-11 নিয়ে এসেছিল, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করতে চেয়েছিল, বিনিষ্ট করতে চেয়েছিল, যারা ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল, এসব সাংবাদিকের বিচার হতে হবে। তিনি আরও বলেন, যারা আমাকে জঙ্গি বানিয়েছিল, যারা ব্যারিস্টার আমিনুল হককে জঙ্গি বানিয়েছিল, যারা মতিউর রহমান নিজামীকে জঙ্গি বানিয়েছিল, যারা দেলোয়ার হোসেন সাঈদীকে জঙ্গি বানিয়েছিল, এসব সাংবাদিকদের অবশ্যই জবাবদিহি দরকার। জাতীয় সংসদের এই হুইপ বলেন, আমরা রাজনীতি করি দেশের জন্য। আমার সন্তানেরা আজ ভয়ে রাজনীতি করতে সাহস করে না। যে ভীতির রাজনীতি আওয়ামী লীগ শেখ হাসিনা দিয়ে গেছে, আমাদের সন্তানের সেই ভয়টা আজ কাটানোর সুযোগ হয়েছে। যাদের আত্মত্যাগ, যাদের রক্তের বিনিময়ে গণতন্ত্র আমরা অর্জন করেছি, আমি বিশ্বাস করি তারেক রহমান এবং বিরোধী দলের নেতা শফিকুর রহমান যেটা শুরু করেছেন, আমরা চাই যত ষড়যন্ত্র, যত চক্রান্ত হোক না কেন, ফ্যাসিস্টরা যেন আগামী দিনে এই ষড়যন্ত্রের কারণে সুযোগ না পায়। দেলোয়ার হোসাইন সাঈদী, বাংলাদেশ জামায়াতে ইসলামী। আমরা রাজাকারের সঙ্গে যুদ্ধ করেছি। পার্থ ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, বাংলাদেশকে হিন্দু মুসলমানে ভাগ করা যাবে না, আমেরিকার রাশিয়ায় ভাগ করা যাবে না। কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস যখন বলতে হবে, তখন কার সঙ্গে যুদ্ধ করেছি? হাওয়ার সঙ্গে যুদ্ধ করেছে মুক্তিবাহিনী? আমরা রাজাকারের সঙ্গে যুদ্ধ করেছি। মঙ্গলবার ২৮ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আওয়ামী লীগ ফিরে আসা নিয়ে আমি একটা পরিষ্কার কথা বলে দিতে চাই। জুলাইকে অস্বীকার করে বাংলাদেশে কোনো রাজনীতি করার সুযোগ নাই। জুলাইকে জঙ্গি আখ্যা দিয়ে বাংলাদেশে কোনো রাজনীতি করার সুযোগ নাই এবং এই বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো রাজনীতি করার সুযোগ নাই। এদিন দুপুরে কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের মুক্তিযুদ্ধ নিয়ে জাতীয় সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে উত্তাপ ছড়িয়ে পড়ে। সংসদের জামাত আমির ডাক্তার শফিকুর রহমান ফজলুর রহমানের উদ্দেশ্যে বলেন, মাননীয় সংসদ সদস্য মুক্তিযুদ্ধে তার অবদান সবকিছুই বলেছেন, কিন্তু নিজের অবদান বলতে গিয়ে আরেকজনের অবদানের উপরে হাতুড়ি পিটানোর অধিকার কাউকে দেওয়া হয়নি। তিনি পার্সোনালি আমাকে হার্ট করেছেন। রাজনৈতিক কর্মশালা। তিনি বলেন, কোনো মুক্তিযোদ্ধা কিংবা শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের কেউ জামাতে ইসলামী করতে পারে না, তাহলে ওনাকে জিজ্ঞেস করে করা লাগবে। এরপর জামাত আমির বলেন, এটি আমার নাগরিক অধিকার, আমি কোন দল করব, আদর্শ আমি অনুসরণ করব, এর ওপর হস্তক্ষেপ করার ন্যূনতম কোনো অধিকার রাষ্ট্র কিংবা সংবিধানে কাউকে দেয়নি। আমি এটার তীব্র নিন্দা জানাই। আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ করেছেন উনি। আবার আমার আদর্শ সিলেকশনের ব্যাপারে উনি কথা বলেছেন, এটা তিনি বাড়তি অপরাধ করেছেন। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, রাজাকার। সরজিস আলমের অস্ত্রোপচারের সিদ্ধান্ত। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সরজিস আলমের মূত্রনালীতে পাথর হয়েছে। এ অবস্থায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা। মঙ্গলবার ২৮ এপ্রিল বিকেলে এনসিপির মিডিয়া সেলের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত এই তথ্য নিশ্চিত করেন। এর আগে হঠাৎ পেট ব্যথা অনুভূত হলে দুপুর 2:45টায় বাকে হাসপাতালে নেওয়া হয়। রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে তার চিকিৎসা চলছে।